বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে হাজারো সংস্কার করেও কোনো লাভ হবে না। আগামীর রাজনীতি অতীতের মতো হবে না বলে তিনি মন্তব্য করেন। আজ জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত অন্তর্বর্তী সরকারের 10 মাস গণতন্ত্র ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতান্ত্রিক প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের জন্য রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের নির্বাচিত সরকার, তাদের সংসদ, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে, এই অবস্থা যত তাড়াতাড়ি আমরা দেশে আনতে পারবো, দেশ অত তাড়াতাড়ি একটি স্থিতিশীলতার দিকে, একটি মুক্ত রাজনৈতিক পরিবেশের দিকে যাবে, যেখানে সবাই মুক্তভাবে কথাবার্তা বলতে পারবে। এবং শেষ কথা আমি বলছি, এটা আমাদের সপক্ষকে অনুধাবন করতে হবে, রাজনীতিবিদদেরও এটা অনুধাবন করতে হবে। আগামীর রাজনীতি আগের রাজনীতির মতো হবে না। আমির খসরু বলেন, আগামী রাজনীতি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য পরিবর্তনশীল হতে হবে। যেসব রাজনীতিবিদ ও দল এটা বুঝবে না, তাদের কোনো ভবিষ্যৎ নেই। তিনি মনে করেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনই হলো প্রকৃত সংস্কারের প্রথম ধাপ। আগামীর রাজনীতি একটা সত্যিকার অর্থে পরিবর্তনশীল, মানুষের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে হবে। এবং যে সমস্ত রাজনীতিবিদ, রাজনৈতিক দল সেটা বুঝবে না, তাদের কোনো রাজনৈতিক ফিউচার নেই। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, আশা, যদি যেই পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষ অপেক্ষা করছে, সেটা যদি আগামীর রাজনীতি দিতে না পারে, সে রাজনৈতিক দল এবং ব্যক্তির কোনো ফিউচার আছে আমি অন্তত মনে করি। গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুন নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণতন্ত্র মঞ্চের শেখ রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির রুহিন হোসেন প্রিন্স সহ আরও অনেকে। দ্বিতীয়ত, সংস্কার সবটা আপনাদের দায়িত্ব না। নির্বাচন ভালো করার জন্য যা যা সংস্কার সেইটা করেন, আর অন্যান্য বিষয় ঐক্যমত্য করে আপনারা জনগণের সামনে তুলে ধরেন। এবং 3 মাস তিনি অপেক্ষা করেছিলেন যে বাংলাদেশে এখানে গার্মেন্টস থেকে শুরু করে আমরা দোষ ধরলে, কাদা ছোড়াছড়ি করলে, এখানে আমরা যারা আছি সকলের অসংখ্য দোষ আছে, অসংখ্য কাদা ছোড়াছড়ি করার এলিমেন্টস আছে। এত সুন্দর প্রেজেন্টেশন আমাদের সামনে দেখানো হলো, মনে হলো যে 1 বছরের মধ্যে বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ হয়ে যাবে। সব বিদেশিরা এখন আর অন্য দেশে কোথাও বিনিয়োগ করবে না, একমাত্র বাংলাদেশে বিনিয়োগ করবে। এই আলোচনায় অংশগ্রহণকারীরা বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠনে জরুরি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। শাহরুল ইসলাম রকি, বাংলার দর্পণ।